হরে কৃষ্ণ। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সোমবারে জন্মগ্রহণকারী সন্তানের বা ব্যক্তিদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে। যদিও মানুষের ভাগ্য কেমন হতে পারে এটা 100% কখনো বলা সম্ভব নয়, তবে জ্যোতিষশাস্ত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ সোমবারে জন্মগ্রহণকারীদের ব্যক্তিদের ভাগ্য কেমন হতে পারে। বেদের একটা অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আমরা অনেকে আছি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি না বা মানি না। যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না তাদেরকে বলবো আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, তবে বেদের অংশ জ্যোতিষশাস্ত্র মানুষের জীবন কেমন হতে পারে এটা 100% বলা না গেলেও 80 থেকে 90% এই জ্যোতিষশাস্ত্র থেকে বলা যায়। যারা ভালো জ্যোতিষবিদ তারা বলতে পারে। যেমন গর্গাচার্য মুনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই বলে দিয়েছিলেন এ হচ্ছে সাক্ষাৎ স্বয়ং পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য অদ্ভুত শাস্ত্র জ্যোতিষশাস্ত্র থেকে আজকের এই পর্বটি জানার চেষ্টা করব সোমবারে জন্মগ্রহণকারী সন্তানের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার সাথে সোমবারের এই বিষয়গুলো কতটুকু মিলেছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। দেখেন, প্রথমত হচ্ছে সোমবার দিনটি সাধারণ কোনো দিন নয়। এই সোমবার দিন হচ্ছে স্বয়ং মহাদেবের দিন। সোমবারের অনেক মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায়। যে ব্যক্তি সোমবার দিনে মহাদেবের পুজো করে, উপাসনা করে, সে ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে। এমনকি যদি অকাল মৃত্যু থেকে থাকে জীবনীতে, সেই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয় সোমবারে মহাদেবের পুজো করার মাধ্যমে, উপাসনা করার মাধ্যমে। সেজন্য সোমবারকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই প্রত্যেককে, যারা সকলের তো আর মহাদেবের প্রতি ভক্তি থাকে না, যাদের রয়েছে মহাদেবের উপাসনা করেন তাদেরকে বলবো আরো ভালোভাবে মহাদেবের পুজো করবেন এই প্রতি সোমবারে। এতে জীবনীতে অনেকের আছে গ্রহ দোষ থাকে, শনির সাড়ে সাথী থাকে, সকল দোষ কেটে যাবে যদি মহাদেবের কৃপা লাভ হয়। তবে সে ব্যক্তির জীবনে সত্যি আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে। যারা মহাদেবের পুজো করে, উপাসনা করে, তারা ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে মহাদেবের কৃপায় পরলোকে ভালো কিছু লাভ করতে পারে। সেজন্য এই সোমবার দিনটিকে বলা হয়েছে মহাদেবের দিন। দ্বিতীয়ত হচ্ছে সোমবার হচ্ছে চন্দ্রদেবের দিন। এই জন্য বলা হয়েছে যারা সোমবারে জন্মগ্রহণ করে তাদের চন্দ্রের প্রভাব থাকে স্বাভাবিকভাবে। হাতের এই যারা ভালো জ্যোতিষ গণনা করে তারা জানে হাতের এই ক্ষেত্রটা হচ্ছে সোমের ক্ষেত্র, মানে চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রটা যদি ভালো হয় জীবনে সুখ শান্তি বেশি, মানে সুখী হয়ে থাকে। সুখ হচ্ছে একটা আলাদা বিষয়। সুখ মানে সে ব্যক্তি শারীরিক ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে সুখী হতে পারে এই চন্দ্রের কৃপায়। দ্বিতীয়ত হচ্ছে এরা মিশুকে প্রকৃতির। দেখবেন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা বন্ধু বান্ধব থাকলেও সহজে মিশতে পারে না, মানে মেশার যে একটা গুণ এটা সবার মধ্যে থাকে না। আবার অনেক বন্ধু বান্ধব পাওয়া যায় অল্পতেই সবার মন জয় করে ফেলে, সবার সাথে একেবারে মিশে কথাবার্তা বলে তাদের মনের মধ্যে ঢুকে যায়, হাসি ঠাট্টা করতে থাকে। এটা একটা বিশেষ গুণ। কিন্তু যারা সোমবারে জন্মগ্রহণ করে তাদের মধ্যে স্বাভাবিকভাবে এই গুণটা বর্তমান থাকে যে তারা সকলের সাথে আপন করে নিতে পারে, মিশুক প্রকৃতির হয়ে থাকে, অল্পতেই সবার সাথে মানিয়ে নিতে পারে এবং এরা কিন্তু মিষ্টভাষী হয়। হ্যাঁ, এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবে, জগতে যত প্রকার অস্ত্র রয়েছে সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে বাক্যবান। বাক্যবান খুবই শক্তিশালী। অনেক মানে লোক পাওয়া যায় এরকম যারা মানে কথা বলে মনে হয় যেন একেবারে তীর ছুঁড়ে মারে। যদি বলা হয় আপনি এরকম কথা বলবেন না, লোকে কষ্ট পায়। আমার মুখের বলে আমি এরকমই, মানে কেমন একটা কথা, মানে কথাটাকেই কর্কশ ভাষা। তো এরকমটা নয়, কথা বলা উচিত মিষ্টভাষী। যদি আমার কথায় মানুষ কষ্ট পায় তবে চেষ্টা করব কম কথা বলতে। এমন কোনো কথা বলা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। জগতে এই কথা বলার মাধ্যমেও মানুষ স্বর্গ নরক প্রাপ্তি করে। 3 ধরনের পাপ হয়। পাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা কায়িক, মানে শারীরিক পাপ, একটা শরীর দিয়ে আমরা যে পাপ করি, চুরি করি, অপরকে মারি, এটা হচ্ছে একটা শারীরিক পাপ। আর একটা হচ্ছে মানসিক পাপ। অনেকে আমরা ভেবে থাকি আরে মনে মনে চিন্তা করলে সেটা পাপ হয় নাকি। হ্যাঁ, অবশ্যই হয়, হয়তোবা সেটার ক্রিয়া অল্প, কিন্তু হলেও মনে মনে চিন্তা করার মাধ্যমে কিন্তু পাপ হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে সেটা হচ্ছে বাচিক, কথা বলার মাধ্যমেও পাপ হয়। এই 3 ধরনের পাপ, তার মধ্যে বলা হয়েছে কথা বলার মাধ্যমে মানুষ অনেক বেশি ভয়ানক পাপ করে। কখনো এমন কোনো কথা বলা উচিত নয়
এমন কোনো আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। সেজন্য বলা হয়েছে যে মুনি ঋষিরা মৌনব্রত অবলম্বন করে। কেন? কেননা তারা প্রয়োজনবিহীন মানে অতিরিক্ত কোনো কথা বলে না, যাদেরকে বলা হয় মুনি, মৌন ব্রত অবলম্বন করে। এই মুনি হলে বলা হয়েছে সে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে। বাজে কথা যে ব্যক্তি যত বেশি বলে, গ্রাম্য কথা যত বেশি বলে, তার আয়ু তত বেশি ক্ষয় হয়। সেজন্য যারা সোমবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তারা মিষ্টভাষী হয়ে থাকে, কথাগুলো গুছিয়ে বলতে পারে এবং একা থাকা পছন্দ করে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমরা হচ্ছে সামাজিক জীব, মানে সমাজে সবাই মিলে বসবাস করতে পছন্দ করে। বিশেষ করে আমিও একাকী কোথাও থাকতে তেমন একটা মানে ভালো লাগে না, আমার একাকী থাকাই যায় না। সেজন্য মানুষ হচ্ছে সামাজিক জীব। বিশেষ করে এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে তারা একাকী কোথাও থাকতে পছন্দ করে না। অনেক অনেক মানে ব্যক্তি রয়েছে দেখবেন একা থাকতে পারে, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা ততটা পছন্দ করে না একাকী কোথাও বসবাস করা। তবে একটা ভালো গুণ হচ্ছে আরো একটা, সেটা হচ্ছে এরা কিন্তু নম্রভদ্র হয়ে থাকে। মনে রাখবে, জীবনে ব্যবহার বংশের পরিচয় না, এটা এটা ভুল আমি মনে করি। ব্যবহার হচ্ছে ব্যক্তির পরিচয়। আপনি কেমন লোক সেটা আপনার আচরণের মাধ্যমে ফুটে ওঠে। দেখবেন অনেক সাধু পুরুষেরা ব্যক্তিটাকে দেখেই বলে দিতে পারে এই ব্যক্তিটা কেমন, এর মানসিকতা কেমন। আসলে কি এর মনের মধ্যে প্রবেশ করে? না, এটা হচ্ছে এটাকে বলা হয় মনোবিজ্ঞান, যাদেরকে সুন্দর একটা ভালো বিজ্ঞান এটি। বৈষ্ণবেরা বা বিভিন্ন যারা জ্যোতিষশাস্ত্র গণনা করে বা যারা সাধু সন্ত, এরা বুঝতে পারে ব্যক্তির চলন বলন, আচার আচরণ, কথাবার্তা বলার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তির ভিতরে কি রয়েছে। সেজন্য নম্রভদ্র হওয়া উচিত। এই যে বিশ্বদেব, তিনি স্বর্গ থেকে বিদ্যা লাভ করে এসেছিল। বৃহস্পতির শিষ্য ছিল বিশ্বদেব। অনেক শাস্ত্র অধ্যয়ন করে বাড়িতে ফিরে এসেছে। শান্তনু মহারাজ বিশ্বদেবকে প্রথম প্রশ্ন করেছিল, চরম জ্ঞান কি, জ্ঞানের চরম স্তর কি? তখন সেই বিশ্বদেব বলেছিল, বাবা, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী করে। দেখবেন বৃক্ষের যত ফল হয় তার শাখাগুলো তত নিম্নমুখী হয়। সেজন্য বলা হয়েছে যে নম্রভদ্র ব্যবহার প্রত্যেকটা মানুষের জীবনে করা উচিত। অনেক ভালো ডিগ্রি রয়েছে, ভালো একটা সম্মান রয়েছে সমাজে। হ্যাঁ, উচ্ছৃঙ্খল আচরণ, তাকে সবাই সম্মান করবে, একটা এমন আচরণ করে সে নেতা, এরকম করা উচিত নয়। যত তোমার সম্মান থাকুক, যত প্রভাব থাকুক, ব্যবহারটা এমন ভাবে করবে যেন সবাই তোমাকে একবার হলেও বলতে পারে, না, ছেলেটা খুবই ভালো, মেয়েটা খুবই ভালো। এমন ভাবে ব্যবহার করা উচিত। তো যারা সোমবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে এদের এই ব্যবহার মানে এই স্বাভাবিক চেতনা থাকে, নম্রভদ্র ব্যবহার করে এবং এরা নরম মনের হয়ে থাকে। অল্পতেই মানে কষ্ট পায়, অল্পতেই আনন্দ হয়, এই যে নরম মনের, এটা এরা হয়ে থাকে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। সব থেকে ভালো এবং বিশেষ গুণ, মনে রাখবে, পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ ভালো খারাপ আসবেই। এমন কোনো ব্যক্তি পাবে না যার মধ্যে কোনো খারাপ গুণ নেই, শত বড় ভালো ব্যক্তি হলেও। আবার এমন কোনো মানুষ পাবে না যার মধ্যে কোনো ভালো গুণ নেই। সেজন্য জীবনীতেও এরকম, ভালো খারাপ নিয়েই তো জীবন। যদি খারাপই না থাকতো তবে ভালোর মর্ম আমরা কিভাবে উপলব্ধি করতাম? সেজন্য বলা হয়েছে জীবনে খারাপ পরিস্থিতি আসবেই। তবে এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে বলা হয়েছে এদের মানে যে কোনো পরিস্থিতিতে এরা নিজেরা মানিয়ে নিতে পারে এবং যতই সমস্যা আসুক, হ্যাঁ এটাও বলা হয়েছে, যতই সমস্যা আসুক না কেন সকল কিছুকে কাটিয়ে এরা উঠতে পারে। এবং ভালো বিষয় হচ্ছে এরা বুদ্ধির দ্বারা কাজকর্ম করে। আরো একটা ভালো মানে বিষয়, যে এরা বুদ্ধির দ্বারা কাজকর্ম করে এবং অপ্রিয় হলেও, এটা একটা খারাপ দিক, মনে রাখবে, অপ্রিয় সত্য কথা কখনো বলতে নেই, তাহলে শত্রু বেড়ে যায়। বর্তমানে হচ্ছে কলিযুগ, অপ্রিয় সত্য কথা এই যুগে বলা উচিত নয়। বিশেষ করে বলা হয়েছে, এমনকি শাস্ত্রে এরকম পাওয়া যায়, অপ্রিয় সত্য কথা কখনো বলতে নেই, তাহলে শত্রু বেড়ে যায়। কিন্তু অপ্রিয় হলেও যদি ব্যক্তির হিতকারী হয়, যদি সেই কথাটা বললে একজনের উপকার হয়, তবে সেটা বলতে হয়। এবং এই অপ্রিয় সত্য কথা বলার মানুষ কম এবং বলার মানে মানসিকতাও খুবই কম লোকের। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে তারা অপ্রিয় হলেও সত্য কথা বলতে পারে। এটা ভালো গুণ আমি মনে করি, যদিও একটু শত্রু বেড়ে যায় নীতিশাস্ত্র অনুসারে। তবে বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের যারা সোমবারে জন্মগ্রহণ করে এরা 10 বছর বয়সে, 12 বছর বয়সে এবং 17 বছর বয়সের দিকে গিয়ে এরা জীবনে একটু সমস্যা বেশি আসতে পারে। যদিও সমস্যা প্রত্যেকটা জীবনে আসতেই পারে, কিন্তু এই সমস্ত জীবনে এদের সমস্যা একটু বেশি আসে। এবং আর একটা বিষয় হচ্ছে জীবনে আরামায়েশ বেশি এদের। মনে রাখবে, জীবনে আমিও নিজেও একটু অলস প্রকৃতির, কাজকর্ম তেমন, আমি নিজের ক্ষেত্রেই বলতেছি, কাজকর্ম তেমন একটা করতে চাই না। তো এই সমস্ত ব্যক্তিরা যারা হচ্ছে সোমবারে জন্মগ্রহণ করে এরা জীবনে আরামায়েশ একটু বেশি পছন্দ করে এবং এদের জীবনে আরামায়েশ একটু বেশি।
তবে ভালো বিষয় হচ্ছে আর একটা, এটা কিন্তু খুবই মাতৃভক্ত, বাবা মায়ের প্রতি যে একটা শ্রদ্ধা, সাধারণত ছেলে হলে তারা মায়েদের প্রতি একটা বেশি ভক্তি হয়, আবার মেয়ে হলে স্বভাবতই যে বাবার প্রতি একটা বেশি আলাদা একটা টান থাকে, ভালোবাসা থাকে। তো বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা মাতৃভক্ত হয়ে থাকে, মানে মায়ের প্রতি একটা আলাদা ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কাজ করে। তবে ভ্রমণের প্রতি একটা আগ্রহ, মানে রাখবে ভ্রমণ আনন্দ জগতের সব থেকে ভালো একটা আনন্দ, ভ্রমণ করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে তাদের প্রতি বলা হয়েছে এরা ভ্রমণে খুবই আগ্রহী, মানে ভ্রমণের আনন্দটা এরা খুবই পছন্দ করে। এবং তো বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলা হয়েছে দাম্পত্য জীবন এরা মনের মতো জীবন সঙ্গী লাভ করতে পারে শিবের কৃপায়। যদি শিবের প্রতি ভক্তি করা হয়, এদের জীবনে যদি একটু দোষও থেকে থাকে সেই দোষ পর্যন্ত কেটে যায়। তবে পেশার ক্ষেত্রে বলা হয়েছে এরা কোন পেশায় কি করতে পারে, বলা হয়েছে এদের জন্য যে এরা প্রথমে জীবনের প্রথম দিকে কিন্তু সহজে সাফল্যতা আসে না, যদিও সফলতা আমরা অল্পতে পেতে চাই, আমরা ভাগ্য বলে বিশ্বাস করি। মনে রাখবে ভাগ্য বলে কিছু নেই, ভাগ্য তৈরি হয় নিজের কর্মের মাধ্যমে। কর্ম, আজকে আমি ভালো কর্ম করব, সেই কর্মের মাধ্যমে আমার ভাগ্যটা তৈরি হবে। বলা হয়েছে এরা জীবনে প্রথম প্রথম সফলতা সহজে আসে না এদের জীবনে, তবে বেশি বয়সে, একটুকু বয়সের পরে গিয়ে যদি পরিশ্রম করতে পারে, ভালোভাবে এগিয়ে যেতে পারে, তবে এদের জীবনে সফলতা আসবেই। এবং চাকরি করার ক্ষেত্রে চাকরির থেকে এদের ব্যবসায় বেশি শুভ বলা হয়েছে। আমরা লেখাপড়া করি, চাকরির দিকে বসে থাকি, আরে বর্তমান জগতে চাকরির কম্পিটিশন বেশি, এই যুগে এসে চাকরির থেকেও ব্যবসায় বা অনলাইনের ক্ষেত্রে আপনারা ভালো ফোকাস দিতে পারেন। কিন্তু যারা সোমবারে জন্মগ্রহণ করে এদের ক্ষেত্রে আরো বেশি বলা হয়েছে চাকরির থেকে যদি ব্যবসার দিকে আগায় তবে বেশি ভালো উন্নতি করতে পারবে। ব্যবসার ক্ষেত্রে বলা হয়েছে কাপড়ের ব্যবসা, রত্ন রত্ন আদি পাথরের ব্যবসা, যেমন সোনা, রূপা, এই সমস্ত কিছুর ব্যবসা, এবং দুগ্ধজাত খাবারের ব্যবসা, মিষ্টির দোকান, এই সমস্ত ব্যবসা এদের ক্ষেত্রে ভালো এবং শুভ বলা হয়েছে। তো এই ছিল মূলত সোমবারে জন্মগ্রহণ করলে তাদের ভাগ্য কেমন হতে পারে। তার মানে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আমার সাথে হুবহু কথাগুলো মিলে যাবে, এরকমটা একদম নয়। সাধারণত এগুলো 80 থেকে 90% মিলে যায়। তবে আবারও বলে দিচ্ছি ভিডিওর মূল কথা, যে এই ভাগ্যে কখনো বিশ্বাস করবে না। আমার ভাগ্যটা তৈরি হবে কর্মের মাধ্যমে, আমি ভালো কর্ম করলে ভবিষ্যতে সেটি ভাগ্য হিসেবে আমি ভোগ করব। সেজন্য বলবো আপনি ভালো কর্ম করবেন। এই সমস্ত শাস্ত্রে কি বলা হয়েছে এই নিয়ে মন খারাপ করে বসে থাকবো, এটা একদম উচিত নয়। যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার এই তথ্য, মানে তথ্যগুলোর সাথে কতটুকু মিলেছে একবার হলেও জানানোর চেষ্টা করবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।